সকলের ভাগবতম ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের পাঠ্য বিষয়ে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দিব্যভাব ও দিব্য শিবার শ্লোক সংখ্যা 17। আমার পরে পরে সবাই বলো। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃদ শতম। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ ভদ্রাণি বিধুনতি সুহৃদ শতম। আমার পরে পরে বলো। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ ভদ্রাণি বিধুনতি সুহৃদ শতম। শব্দার্থ: শৃণ্যতাম ভগবানের কথা শ্রবণে আগ্রহশীল, সকথা তার স্বীয় কথা, কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পুণ্য পুণ্য, শ্রবণ শ্রবণ, কীর্তন কীর্তন, হৃদি অন্তস্থ হৃদয়াভ্যন্তরে, হি অবশ্যই, অভদ্রাণি জড়জগৎকে ভোগ করার বাসনা, বিধুনতি নাশ করে, সুহৃদ হিতকারী, শতম সাধুদের। সবাই মন দিয়ে অনুবাদটা শ্রবণ করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়েই বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তাই না? পরমেশ্বর ভগবান আমাদের সবাই হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন, তাই তো? এবং বলা হচ্ছেন ভগবান কি সাধুদের সুহৃদ, সুহৃদ বন্ধু, সব থেকে একমাত্র বন্ধু। তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের, রতি মানে কি? শ্রবণ কীর্তনে যার ইচ্ছা উদয় হয়েছে, ইচ্ছে আছে, রতি। লোচন বলে সেই পাপী ইলো আর গেল, তাই না? হেন অবতারে যার রতি না জন্মিল, অর্থাৎ গৌরনীতের মতো অবতার আসলো, তাতে আমাদের মনটা আকর্ষিত হলো না, তাতে আমাদের মন বসলো না সেই গৌরনীতায়ের পাদপদ্মে। তাহলে সেই রকম পাপীদের কি হচ্ছে, কি দশা তাদের যাওয়া আর আসা হচ্ছে। সেই রকমই তো তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের, যাদের যাদের এই মানে ভগবানের কথা শ্রবণের ইচ্ছা আছে, কীর্তনের ইচ্ছা, সেই রকম ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা তিনি বিনাশ করেন। কত সুন্দর! মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে কি, যে যাদের রতি জন্মেছে, ভগবানের কথা শ্রবণ করার ইচ্ছে হচ্ছে, ভগবানের কথা শুনতে চাইছে, যারা প্রত্যেক দিন ক্লাসে আসছে, ভাগবতম শুনছে, বা গীতা ক্লাসে এসে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ শুনছেন, তাদের মানে কি, তাদের হৃদয়ে যে জড় বাসনা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই তা দূর করবেন, তাই না? যদি আমরা শুনতে থাকি। এবার আমরা শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য শ্রবণ করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই তো? পরমেশ্বর ভগবানের কথা শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবানেরই তো কথা সেটা, তাই না? তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান। হ্যাঁ, এই একটা জিনিস এখানে যেটা বলা হচ্ছে সেটা সবাইকে মনে রাখতে হবে, যে যখন নিরপরাধে, তাই না? নিরপরাধে মানে কি? ওই যে 10 নাম অপরাধ কিছুক্ষণ আগে আমরা পড়লাম, ওই 10 নাম অপরাধ থেকে মুক্ত হতে হবে। হলে তখন কি হবে? যখন আমরা সম্পূর্ণ নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ করব এবং কীর্তন করব, তখন কি হবে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে বর্তমান থাকবেন, এবং সেই নাম ভগবানেরই মতো পূর্ণ শক্তিমান, ভগবানের মতোই
পূর্ণ শক্তিমান। ভগবানের নাম এবং ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো প্রভেদ নেই, তাই না? এই তো সেখানে বলা হচ্ছে এটা। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন, কি তাই তো? শিক্ষা অষ্টকম পড়েছিলাম আমরা। হ্যাঁ, সেখানে কি বলা হচ্ছে? না না, ওই শ্লোকটা নয়। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কাল বা পাত্রের বাধ্যবাধকতা নেই এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন। হ্যাঁ, এই 2 নম্বর শ্লোকটাকে দেখো। নাম নামাকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণেন কালা এতাদৃশী তব কৃপা ভগবান মামাপি দুর্দৈবম ঈদৃশম ইহাজনি না অনুরাগা। এই শ্লোকটা, নাম নামাকারী বহুধা নিজ সর্বশক্তি, ভগবান তার নিজের সর্বশক্তি, সব শক্তি হ্যাঁ কোথায় অর্পণ করেছেন? এই ভগবান নামের মধ্যে সমস্ত শক্তি তিনি নিজের সমস্ত শক্তি। ভগবানের কত শক্তি? অনেক শক্তি নেই, আমরা হিসেব করতে পারবো? তাহলে এত শক্তি তিনি তার নিজের নামের মধ্যে দিয়েছেন। এখন আমরা যদি সেই নাম অপরাধ মুক্ত হয়ে করি তাহলে কি হবে? তাহলে সেই ভগবান এবং ভগবানের নামে তাহলে স্বয়ং ভগবান আমাদের সাথে থাকবেন। সেটা এখানে বলা হলো না একটু আগে, যে তিনি বর্তমান থাকবেন। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে আমি কি এখন প্রসাদ পেয়েছি, সেই প্রসাদ পাওয়া বস্ত্রে আমি হরিনাম করতে পারবো? এই উত্তর কি হবে? সেই নাম উচ্চারণ করার জন্য কোন স্থান, কাল বা পাত্রের বাধ্যবাধকতা নেই, তাই না? আমার দীক্ষা হয়নি, হরিনাম করব? মহাপ্রভু বলছে না, এই কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি মহাপ্রভুর লীলায় একটা সুন্দর লীলা ছিল যেখানে মহাপ্রভু একটা অপবিত্র স্থানে হরিনাম করছিলেন না, তাই না? পরে যখন তিনি সেই লীলাটা খুব সুন্দর, সেই ছেলের নামটা কি ছিল যেন, গোপাল বোধহয়, প্রশ্ন করেছিলেন মহাপ্রভু যদি ওইরকম কোন স্থানে যদি আমাদের মৃত্যু আসে তাহলে আমাদের কি হবে? আমরা হরিনাম করবো না? মহাপ্রভু এটা যারা লীলা করছেন তিনি বোঝাচ্ছেন জড়জীবকে, অর্থাৎ তোমরা সর্বত্রই নাম নাও, সে অপবিত্র স্থানে থাকো, পবিত্র স্থানে থাকো, হ্যাঁ, সে শুয়ে থাকো, বসে থাকো, প্রসাদ পেতে থাকো বা না পেতে থাকো, যে কোনো যা কিছু হাতে কর্ম হবে আর মুখে নাম, হাতে কাম মুখে নাম, অর্থাৎ হরিনাম করার জন্য কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কাল বা পাত্রের বাধ্যবাধকতা নেই এবং যে কেউ তার সুবিধা অনুসারে যা যেমন সময় হয়, সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন। শ্রদ্ধা, নামের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, আর কি? মনোযোগ। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। ভগবানের নাম আর ভগবানের নামের মধ্যে কোনো প্রভেদ তো নেই। হ্যাঁ, কৃষ্ণ আর কৃষ্ণর নাম একই। তাহলে আমরা যখন কৃষ্ণ বলছি তাহলে স্বয়ং ভগবান তাহলে উপস্থিত থাকছে না? স্বয়ং ভগবানকে ডাকা হচ্ছে তাহলে, তাই না? এটা জড়জাগতিক নাম নয়, আমার নামটা হচ্ছে জড়জাগতিক। হ্যাঁ, না আমি হয়তো অনেক দূরে আছি, এখান থেকে হেমেন বললে চেঁচালে আমি শুনতে পাবো না, কিন্তু কৃষ্ণের নামটা চিন্ময়, ট্রান্সিডেন্টাল ভাইব্রেশন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কোনো সাধারণ বস্তু নয়, সাধারণ শব্দ নয়, গোলকের প্রেমধ্বনি। এটা স্বয়ং গোলকবাসী, বৃন্দাবনবাসীরা এই নাম কীর্তন করেন, আর সেখান থেকে মহাপ্রভু করুণা করে সেই নামটা আমাদের জন্য এখানে নিয়ে এসছেন। সেই গোলক বৃন্দাবন থেকে এই জড়জগতের জন্য, এই জড়জগতে বিশেষ করে এই কলিযুগে মানুষের দুরবস্থার কথা চিন্তা করে ভগবান এত করুণাময়, তিনি বুঝতে পারছেন যে কলিযুগের মানুষ হচ্ছে এত পাপী, এত তারা দুরাচারী এবং এত অলস এবং স্বল্পতায়ু বটেই, এবং সবসময় কি সবসময় রোগে ভুগছে। এদেরকে এই ধ্যান যোগ, এই যোগ সেই যোগ, এত কিছু, এত শাস্ত্র এদের দ্বারা হবে না।
তাই মহারাজ কি বলছিলেন কালকে, নাচো গাও প্রসাদ পাও, ব্যাস এতেই মুক্তি, এতেই ভগবত প্রাপ্তি হবে। হ্যাঁ, নাচবে গাইবে মহাপ্রভুর সামনে, মহাপ্রভু সন্তুষ্ট, আর প্রসাদ পাও জগন্নাথের প্রসাদ পাস। আর এইটুকু যদি না করতে পারি তাহলে কি আমাদের কপাল ফাটা, তাহলে আর গতি নেই। কিন্তু আমরা এমনই দুর্ভাগা, এই যে আমরা এমনই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ ও কীর্তনে আমাদের কোনো রুচি নেই। এই সামান্যটুকু, ভগবানের নাম কীর্তন শুনবো এবং করব, নাম শুনবো, নাম করব, ভগবানের লীলা শ্রবণ করবো, স্মরণ করব, এইটুকু, তাতেও আমাদের রুচি আসছে না। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। আগের শ্লোক আমরা পড়েছি কিভাবে ভগবানের নাম, ভগবানের কথা শ্রবণে আমাদের রুচি আসবে। কিভাবে আসবে? তার সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। আগের দিন পড়েছিলাম না আমরা, ভগবানের শুদ্ধ ভক্তদের সেবা করলে ভগবান এই শ্রবণ করতে চাইছি, রুচি আসবে কিভাবে? শ্রবণ করতে হবে, করলে তবে আমরা ভগবানকে জানবো, তবে তবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কিন্তু সে শ্রবণের রুচি আসবে কিভাবে? শুদ্ধ ভক্তদের সেবা করার মাধ্যমে। ভগবান তার ভক্তেরটাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমন ভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। যখন ভগবান লক্ষ্য করছেন যে কোনো ভক্ত খুব সুন্দরভাবে আমার সেবা করছে, উৎসাহিত হয়ে, খুব উৎসাহপূর্বক, হ্যাঁ, এর মধ্যে খুব উৎসাহ, আমার সেবা করছে এবং খুব আগ্রহী আমার কথা শ্রবণ করতে, তখন ভগবান স্বয়ং নিজে, আমাদের ভিতরে ভগবান আছেন না গুরু রূপে, হ্যাঁ, চৈতন্য গুরু রূপে, তখন সেই চৈতন্য গুরু কি করেন? চৈতন্য গুরু আমাদেরকে পরিচালিত করেন। ভগবান তাকে হৃদয় থেকে এমনভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারে। এটার যাত্রাটা খুব কঠিন, কিন্তু যখনই আমাদের ভগবানের সেবার প্রতি রুচি আসছে, আগ্রহ আসছে, ভগবান তা লক্ষ্য করছেন, ভগবান সব দেখছেন তো, নাকি দেখছেন না কিছু লক্ষ্য করছেন, এরকম ভক্ত যার খুব ভগবানের কথা, তার কথা শ্রবণ করতে খুব উৎসাহ তৈরি হয়েছে, উৎসুক, হ্যাঁ, এই বৃষ্টি হবে এবার বর্ষাকাল, সেই বর্ষাকাল থাকা সত্ত্বেও, বৃষ্টি থাকা সত্ত্বেও মঙ্গলারতিতে যারা আসছে, যারা শ্রবণ করতে আসছে, তো ভগবান এইগুলো কিন্তু এই সবাই কিন্তু করছে না, করছে সবাই এটা, ভগবান কিন্তু এটা খুব খুশি হচ্ছে, না এত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাও আসছে এই ভক্ত আমার। তখন কি করবেন ভগবান? আমাদের হৃদয়ে যে চৈতন্য গুরু আছে, সেই চৈতন্য গুরু রূপে তিনি আমাদের পরিচালিত করবেন, যার দ্বারা আমরা খুব সহজেই এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরে নিয়ে যাওয়ার জন্য ভগবান উৎকণ্ঠা অনেক বেশি। আমাদের যে বাসনা, ভগবানের কাছে ফিরে যাওয়ার বাসনা আছে, তো আমাদের থেকেও ভগবান আরো বেশি উৎকণ্ঠিত যে কখন এই পুত্র, কখন এই সন্তান আমার কাছে ফিরে আসবে। আমাদের থেকে বেশি ভগবানের চিন্তা, তাই না? বাবার থেকে, সন্তানের থেকে পিতামাতার তো বেশি চিন্তা হয় নাকি? সন্তান যদি কোনো বিপদে পড়ে বা দূরে কোথাও চলে গিয়ে সেখানে বিপদে পড়ে আছে, বহু দিন, অনেক দিন ধরে সেখানে দুঃখ ভোগ করছে, কষ্ট ভোগ করছে, তো তখন বাবা বেশি চিন্তা করবে না পুত্র বেশি চিন্তা করবে? কার বেশি উৎকণ্ঠিত হয়? কে বেশি চিন্তা করে? বাবা মায়েরা বেশি চিন্তা করে। সেই রকমই ভগবান হচ্ছেন আমাদের পিতা, তাই পিতার উৎকণ্ঠা আমাদের থেকে অনেক বেশি যে কখন আমার পুত্র আমার কাছে ফিরে আসবে। আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরে যেতে চাই না, কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান। কয়জন এখানে বসে আছি আমরা, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে কত মানুষ, মানে কি মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান, কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বতভাবে তাকে সাহায্য করেন। হ্যাঁ, আমরা যদি শ্রদ্ধা সহকারে হরিনাম করতে থাকি, ভগবানের কাছে প্রার্থনা করতে থাকি, হ্যাঁ, এবং নিরাপরাধে নাম নিতে থাকি, ভগবানের কাছে প্রার্থনা করতে থাকি, ভগবানের সেবায় যুক্ত হই,
এটা একদম এখানে ভাগবত সেটাই বলা আছে, তখন ভগবান আমাদের সর্বতভাবে সাহায্য করবেন। এই এই এত সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, সব সমস্যা থাকবে, কিন্তু ভগবান সেই সমস্যা থেকে কিভাবে আমরা বেরোবো তার চৈতন্য গুরু রূপে সবসময় আমাদেরকে তিনি সাহায্য করবেন। সর্বতভাবে পাপ মুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। পাপ মুক্ত না হলে, জড় বাসনা থেকে মুক্ত না হলে, সামান্যতম জড় বাসনা থাকলেও গোলকে প্রবেশ করা যায় না। জড় বাসনা থাকলে, সামান্য একটা জড় বাসনা থাকলেও। জড়জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতিতে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত, তাই না? জড়জগতের পাপগুলো আমরা পাপ করছি কেন? জড়জগতে এই জড়জগৎকে ভোগ করার বাসনা থেকে সেটা তৈরি হচ্ছে, তাই না? এই পাপ, জড়জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। এই জড়জগতিক কামনা বাসনা আমরা বহু জন্ম ধরে এই জড়জগৎকে ভোগ করছি না, তো অত সহজে এই জড়জগতের কামনা বাসনা থেকে আমরা মুক্ত হতে পারি না। বিশেষ করে কি, এই কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সবচাইতে বড় প্রতিবন্ধক। কাম অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ, পুরুষের প্রতি স্ত্রীর আকর্ষণ এবং স্ত্রীর প্রতি পুরুষের যে আকর্ষণ, এই কাম, এই কামিনী কাঞ্চন হচ্ছে সব থেকে বড় প্রতিবন্ধক ভগবানের কাছে ফিরে যাওয়া, তাই না? অন্যান্য যে তিনটে নিয়ম আমাদের পালন করতে হচ্ছে, অবৈধ সঙ্গ ছাড়া, ধরো আমিষ আহার বা ধরো নেশা করা, এগুলো ছাড়তে হবে। তো এই পশুরা কি নেশা করে? আমরা যদি ভেবে নিই যে আমরা আগে সব পশু শরীর ছিলাম, আমরা তো নেশা করিনি, এখন এই জীবনে হয়তো নেশা করছি, কিন্তু সেটা বহু জন্মের প্র্যাকটিস নয়, অনুশীলন নয়, তো অত সহজে ছেড়ে দেয় নেশা, অত খুব সহজে চলে যাবে। কিন্তু আমরা জন্ম জন্মান্তরে এই কামিনী কাঞ্চনকে উপভোগ করেছি, কামকে উপভোগ করেছি। যে কোনো শরীর সবাই কিন্তু এটা করছে, স্ত্রী সঙ্গ পুরুষ সঙ্গ যে কোনো শরীর করছে। মানে প্রত্যেকটা জন্মে জন্মে পাখিটা কি নেশা করে না? অর্থাৎ যদি মনুষ্য নেশা করে তাহলে অতি সহজেই সেটা ত্যাগ করতে পারবে, কারণ এটা প্রত্যেকটা জন্ম জন্মান্তরের অনুশীলন নয়, প্র্যাকটিস নয়, অভ্যাস নয়, এই জন্মে কোনোভাবে সেটা সঙ্গদোষে হয়েছে। কিন্তু এই কামিনী কাঞ্চন অর্থাৎ কামনা, কাম, এটা কিন্তু অত্যন্ত কঠিন, এর থেকে বেরোনো, কারণ এটা প্রত্যেক জন্মে আমরা করে এসেছি। একটা ছোট শিশুকে এটা শেখাতে হচ্ছে না, আজকাল শেখাতে হয়, তারা এমনি এমনি আকর্ষিত হচ্ছে। মানে কি, এটা বুঝতে হবে তারা বিগত জন্মে 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 এত এগুলোকে কামটাকে এত সে উপভোগ করেছে, এই জন্মে সে অটোমেটিক্যালি খুব শীঘ্রই তার এই জিনিসটা রপ্ত করে ফেলছে। এই বহু জন্মের এটা অভ্যাস। তাই সব থেকে বেশি যেটা সবথেকে বড় প্রতিবন্ধক কোনটা? এই কামিনী কাঞ্চন, এই লিঙ্গের প্রতি, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। ভক্তি মার্গে বহু বড় বড় ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তি মার্গ থেকে অধঃপতিত হয়েছে। এই কাম অধঃপতিত করে ফেলেছে বড় বড় ভক্তকে। তাহলে আমাদের এই কাম থেকে সাবধান থাকতে হবে, অবশ্যই সাবধান থাকতে হবে। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন, এইটাও মেন ব্যাপার। এই ভগবানের কৃপা যখন কারোর উপরে বর্ষিত হতে থাকে, তখন ভগবানের কৃপা এটা অত্যন্ত সহজসাধ্য হয়। এই কামিনী কাঞ্চনকে জয় করা, এই জড় আসক্তিকে জয় করা অতি সহজেই সহজসাধ্য হয়। কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে। একটু আগে বলছিলাম, এই কামিনী কাঞ্চন কাম প্রত্যেকটা দেহ কাম উপভোগ করছে, তাই না? সে কুকুর বেড়াল থেকে শুরু করে পশু পক্ষী তাদের বংশ বিস্তার করছে না? আমরা প্রত্যেকটা জীবনে কিছু করি আর না করি ওটা করেছি। সেটাই বলা হচ্ছে যে এটা কি, যে অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আছে এই কামিনী কাঞ্চনের। ফলে কি হচ্ছে, তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই, তাই না? কিন্তু কেউ যদি নিষ্ঠা ভরে ভগবানের মহিমা শ্রবণ করেন, এই ওষুধটা কি? এই কামিনী কাঞ্চন থেকে মুক্ত হওয়ার কৃষ্ণ কথা শ্রবণ করা। এই কেউ যদি নিষ্ঠা সহকারে, নিষ্ঠা ভরে এই ভগবানের কথা শ্রবণ করে, তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। তোমরা তোমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়েছ? স্বরূপ কি? আমরা হচ্ছি আত্মা, জীবাত্মা। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন। এই জড়জগতের এই মায়ার প্রলোভন থেকে নিজেকে রক্ষা করার সে তখন শক্তি সঞ্চয় করেন ভগবানের কৃপায়, এবং ধীরে ধীরে তার মন থেকে
চাঞ্চল্য সৃষ্টিকারী সব কটি প্রতিবন্ধক বিদূরিত হয়। চাঞ্চল্য সৃষ্টি করছে কে? মায়া, তাই না? মায়া বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছে, এটা খাও, এটা দেখো, এই কামিনী কাঞ্চনকে উপভোগ করো। তখন কি হবে? ভগবানের কৃপায় আমরা যদি ভগবানের কথা প্রতিনিয়ত নিত্যম ভাগবত সেবায়, যদি নিত্য ভাগবত শুনি, তাহলে কি হবে? এই মায়ার প্রলোভন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। কোনো প্রশ্ন? সব থেকে ভালো, সকালে উঠেই এই হরিনামকে যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলে সমস্ত রকমের এই মায়ার প্রলোভন, হরিনাম নামই আমাদের, নাম প্রভু আমাদেরকে তিনি রক্ষা করবেন সারাদিন। কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করো। কোনো প্রশ্ন নেই? তাহলে আজকের এখানে বিশ্রাম থাকলো। আগামী দিন পরে শ্লোক নিয়ে আলোচনা হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবেচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি শ্রীল প্রভুপাদ কি। নিতাই গৌর প্রেমানন্দে।